হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে নতুন যে প্লেয়ার্স অফ দ্য উইকের প্যাকটা আসছে ওই প্যাকটা নিয়ে। ওই প্যাকের কোনগুলো ভালো প্লেয়ার অ্যান্ড ওগুলোর প্লাস পয়েন্ট কোনগুলো, মাইনাস পয়েন্ট কোনগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইক করে দিন অ্যান্ড চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দেখার জন্য। তো চলেন গাইস, ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড গাইস, আজকের ভিডিওতে আমি ট্রাই করবো যাতে ভিডিওটা অনেক জলদি জলদি শেষ হয়, এই কারণে আমি অনেক তাড়াতাড়ি বলতেছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমরা ফার্স্ট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিকো উইলিয়ামসের এই এলএমএফ কার্ডটা। অ্যান্ড এর প্লেইং সেল হচ্ছে হোল প্লেয়ার এবং এর দুই সাইডেই খেলতে পারবে, আপনার এলএমএফও খেলতে পারবে, রাইট আরএমএফও খেলতে পারবে। অনেক ভালো বিষয় এর একটা। অ্যান্ড এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছেন 80 আছে, বল কন্ট্রোল 87, ড্রিবলিং 92, টাইট পজিশন 86, লো পাস লফটেড পাস আরেকটু ভালো হতে পারতো, বাট আপনি যদি নিকো উইলিয়ামসের আরও অনেকগুলো কার্ড দেখেন সেই হিসাব করলে কিন্তু ওইগুলোর তুলনায় কিন্তু ঠিকঠাক আছে। অ্যান্ড ফিনিশিংও আরেকটু ভালো হতে পারতো, বাট যা আছে সমস্যা নেই। অ্যান্ড কালও দেখতে পাচ্ছেন ভালো আছে। অ্যান্ড এর স্পিড অ্যাক্সেলারেশনও অনেক বেশি ভালো আছে, 92-93। অ্যান্ড কিকিং পাওয়ারটাও মোটামুটি দেওয়া আছে, আর একটু ভালো হলে ভালো হইতো। আর ব্যালেন্সও দেখতে পাচ্ছেন ভালো আছে। অ্যান্ড আনওয়ারিং ফর্ম অ্যান্ড স্কেসের কথা যদি দেখতে পাচ্ছেন ডাবল টাচ, মার্সেল ডান, লং রেঞ্জ কালার, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, আউটসাইড কালার। দেখতে পাচ্ছেন দুই একটা শুটিং স্কিলস আছে, মানে মোটামুটি স্কিলস আছে, শুটিং স্কিলস আছে, বাট যেমন লং রেঞ্জ শুটিং, রাইজিং শট, ডিপিং শট এরকম নয়। ধরুন লং রেঞ্জ থেকে যখন আপনি শুটিং করবেন তখন অত একটা ভালো শুটিং করতে পারবে না, এটাই হচ্ছে এই কার্ডের একটু প্রবলেম। বাট ওভারঅল কার্ডটা কিন্তু অনেক ভালো। এর অফেন্সিভ অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছেন অনেক বেশি ভালো আছে। অফেন্সিভ অ্যাওয়ারনেস আমি বলতে চাইছি যে বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন এগুলো বোঝাতে চাইছি যে অফেন্সিভ অ্যাওয়ারনেস। অ্যান্ড দেখতে পাচ্ছেন অফেন্সিভ অনেক ভালো আছে। তো ওই হিসাব করলে কার্ডটা কিন্তু ভালো অনেক, যদি কেউ পেয়ে থাকেন ইউজ করতে পারেন। ওকে, আমরা নেক্সট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তার স্টেগেনের এই জিকে পজিশনের কার্ডটা। অ্যান্ড এর হাইট দেখতে পাচ্ছেন, হাইট কিন্তু মানে একেবারে ভালোও না কিন্তু একেবারে খারাপও না, মানে একটা পারফেক্ট হাইট কিন্তু এর আছে। অ্যান্ড গোলকিপারের কিন্তু হাইটটা অনেক ম্যাটার করে। অ্যান্ড এর প্লেইং স্টাইল দেখি, প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং গোলকিপার। অ্যান্ড এর স্ট্যাটস যদি দেখি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভালো কিন্তু স্ট্যাটস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন জিকে অ্যাওয়ারনেস আছে 91, জিকে ক্যাচিং 83, জিকে প্যারিং 89, জিকে রিফ্লেক্সেস 91, জিকে রিচও দেখতে পাচ্ছেন ভালো আছে 86। তো একটা গোলকিপারের জন্য আর কি লাগে, প্লাস অ্যাটাকিং গোলকিপার মানে আপনি যখন শর্ট রেঞ্জ থেকে যখন আপনার অপোনেন্ট শ্যুট করবে তখন কিন্তু অনেক ভালোভাবে সেভ করতে পারবে। অনেক ভালো একটা স্ট্যাটস দেওয়া আছে। অ্যান্ড এর ফর্মের কথা যদি বলি দেখতে পাচ্ছেন আনারিং ফর্ম। অ্যান্ড স্কিলসের কথা যদি বলি দেখতে পাচ্ছেন অনেক ভালো কিন্তু স্ট্যাটস দেওয়া আছে। যেমন জিকে লো পান্ট, জিকে হাই পান্ট, জিকে লং থ্রো, ক্যাপ্টেন্সির মতো কিন্তু আপনি স্কিলও পাওয়া যাইতেছে। তো ওই হিসাব করলে কার্ডটা কিন্তু অনেক ভালো, যদি পেয়ে থাকেন ইউজ অবশ্যই করবেন, অনেক ভালো একটা কার্ড। তো আমরা নেক্সট কার্ড নিয়ে কথা বলি। আমরা নেক্সট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেসের এই কার্ডটা। অ্যান্ড এই কার্ডটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে একটা বুস্টার কার্ড প্লাস এর একটা সিএফ পজিশনের কার্ড। মানে ব্রুনো ফার্নান্দেসের ফার্স্ট টাইম একটা সিএফ পজিশনের কার্ড আসছে প্লেয়ার্স অফ দ্য উইকের একটা ইউতে। এর কিন্তু আরও অনেকগুলো কার্ড আসছিল প্লেয়ার্স অফ দ্য উইকে, সেগুলো ছিল ডিএমএফে একটা আসছিল, একটা মেবি রাইট উইং ফরওয়ার্ড আসছিলো, বাট সিএফে কিন্তু কোনো কার্ড ব্রুনো ফার্নান্দেসের নাই। বেশিরভাগ কার্ড তো অ্যাটাকিং মিডফিল্ডে থাকে। তো ফার্স্ট টাইম একটা সিএফ পজিশনের কার্ড আসছে। অ্যান্ড এর প্লেইং স্টাইল দেখতে পাচ্ছেন ডিপ লাইং ফরওয়ার্ড। অ্যান্ড এর অফেন্সিভ স্ট্যাটসের কথা যদি বলি দেখতে পাচ্ছেন অনেক বেশি ভালো আছে। অ্যাটাকিং আমাদের দেখতে পাচ্ছেন 88, বল কন্ট্রোল 85, ড্রিবলিং 82, টাইট পজিশন 82। মানে এগুলো একটু ভালো হতো যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থাকতো, মানে বিকজ অ্যাটাকিং মিডফিল্ডে তো আপনার ড্রিবলিং ম্যাটার করে অনেক বেশি। তো ওই মানে সিএফ হিসাব করে আর কি অ্যাটাকিং ড্রিবলিং আর টাইট পজিশনটা একটু কমাই দিছে। অ্যান্ড লো পাস লফটেড পাস কিন্তু দেখতে পাচ্ছেন মারাত্মক আছে, 90 হচ্ছে লো পাস, লফটেড পাস 88, ফিনিশিং দেখতে পাচ্ছেন 87, সেট পিস টেকিং অ্যান্ড কালার কথা যদি বলি অনেক বেশি ভালো আছে 90। অ্যান্ড এর স্পিড অ্যাক্সেলারেশনও মানে অত একটা ভালো না, বাট ডিপ লাইন ফরওয়ার্ডের কার হিসেবে ঠিকঠাকই আছে। কিকিং পাওয়ার দেখতে পাচ্ছেন 90, ব্যালেন্সও স্টামিনাও দেখতে পাচ্ছেন দেওয়া আছে। অ্যান্ড আনওয়ারিং ফর্ম। অ্যান্ড স্কিলসের কথা যদি বলি দেখতে পাচ্ছেন মার্সেল টার্ন, লং এজ শুটিং, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, নো লুক পাস, পেনাল্টি স্পেশালিস্ট আর ক্যাপ্টেন্সি দেখতে পাচ্ছেন অনেক স্কিলস কিন্তু দেওয়া আছে। শুটিং স্কিলস দেওয়া আছে, লং রেঞ্জ শুটিং অ্যান্ড পাসিং সকল ধরনের পাসিং স্কিলসও দেওয়া আছে। মানে রাইজিং শট আর ডিপিং শট স্কিলটা নাই যদিও, বাট যেহেতু লং রেঞ্জ শুটিং আছে ওইটা চিন্তা করলে আর লাগে না ডিপিং শট আর রাইজিং শট।
তো দেখতে পাচ্ছেন স্কিলস কিন্তু মোটামুটি ভালো আছে অ্যান্ড স্ট্যাটসও কিন্তু মোটামুটি অনেক ভালো আছে। অ্যান্ড যদি কেউ কার্ডটা পেয়ে থাকেন অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড এই প্যাকের মধ্যে আমার একটা টার্গেট কার্ড হচ্ছে এটা, যদি ভাগ্যে থাকে পাইলে পাইতে পারি। অ্যান্ড আপনারা যদি পান অবশ্যই ইউজ করবেন, আমি হাইলি রিকমেন্ড করবো এই কার্ডটা ইউজ করবেন, কারণ দেখতে পাচ্ছেন এর স্ট্যাটস কিন্তু অনেক বেশি ভালো আছে। অ্যান্ড আপনারা চাইলে এটার একটা কম্বিনেশন ইউজ করতে পারেন, মানে গোল পোচারের সাথে যদি আপনারা এই কার্ডটা ইউজ করেন আপনারা অনেক ভালো একটা সুযোগ সুবিধা এই কার্ড থেকে পেতে পারেন। পাসিংয়ের ক্ষেত্রে, অ্যাসিস্ট করার ক্ষেত্রে অনেক ভালো একটা সুযোগ সুবিধা এই কার্ডে পেতে পারেন, মানে ডাবল সিফে যদি খেলান গোল পোচারের সাথে তাহলে কিন্তু আরও ভালো হবে এই কার্ডটা ইউজ করলে। তো অবশ্যই এই কার্ডটা ইউজ করবেন। তো আমরা নেক্সট কার্ড নিয়ে কথা বলি। ওকে, তো আমরা নেক্সট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা অনেকে হয়তো বা গেস করে ফেলছেন। তো আমরা কথা বলবো হচ্ছে টনি ক্রুসের এই সিএমএফের কার্ডটা। এটা বেসিক্যালি একটা ইমোশন কার্ড। যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন অথবা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন অথবা যারা টনি ক্রুসকে সাপোর্ট করেন অথবা তার ফ্যান আছেন তাদের জন্য একটা ইমোশন কার্ড। কজ আমরা জানি টনি ক্রুস রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তো এর প্লেইং স্টাইল হচ্ছে অর্কেস্ট্রেটর। অ্যান্ড এর স্ট্যাটস যেগুলো দেখেন জাস্ট মানে একেবারে পুরো টনি ক্রুসের মতো স্ট্যাটস এদের। বল কন্ট্রোল দেখতে পাচ্ছেন 92, প্লাস এটাতে বুস্টারও আছে 95, ড্রিবলিং 83, টাইট পজিশন 87, লো পাস 97, লো পাস তো ভাই 100 হবে, 91 দেখতে পাচ্ছেন লফটেড পাস, সেট পিস টেকিং কালের কথাও যদি অনেক ভালো আছে। অ্যান্ড কিছুটা ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও দেওয়া আছে, মানে অতটা খারাপও দেওয়া নেই বাট অতটা ভালোও দেওয়া নেই, মানে অ্যাজ আ অর্কেস্ট্রেটর কার্ড হিসেবে। অ্যান্ড স্পিড অ্যাক্সেলারেশনও মোটামুটি ঠিকঠাক আছে সিএমএফ হিসেবে। কিকিং পাওয়ারও দেখতে পাচ্ছেন অনেক বেশি ভালো আছে। অ্যান্ড এর ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্স স্টামিনাও মোটামুটি ঠিকঠাকই আছে অর্কেস্ট্রেটর কার্ড হিসেবে। অ্যান্ড ফর্ম দেখতে পাচ্ছেন আনওয়ারিং ফর্ম। অ্যান্ড এর প্লেয়ার স্কিলস কথা যদি বলি, লং রেঞ্জ কালার, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, ওয়েটেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, রোল অফটেড পাস, ইন্টারসেপশন, সকল ধরনের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাসিং স্কিলস, শুটিং স্কিলস অ্যান্ড একটা ডিফেন্সিভ স্কিলসও কিন্তু দেওয়া আছে। মানে যারা একেবারে একটা পিওর সিএমএফ খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট কার্ড হতে পারে এই এটার জন্য। অ্যান্ড আমার একটা টার্গেট কার্ড এটাও। তো যেটা বলতেছিলাম, যদি একটা পিওর সিএমএফ যদি কেউ খুঁজে থাকেন গেমের মধ্যে, এটা একটা বেস্ট কার্ড আপনার জন্য হতে পারে। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই ইউজ করবেন। ফার্স্ট কার্ডটার অফেন্সিভ অ্যাওয়ারনেসও দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে, পাসিং স্টাইল ভালো আছে, ডিফেন্সিভ স্টার্সও কিন্তু মোটামুটি দেওয়া আছে, প্লাস বাকি যে কিকিং পাওয়ার বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অনেক বেশি ভালোই আছে। তো যারা পিওর সিএমএফ খুঁজতেছেন গেমের মধ্যে তাদের জন্য একটা বেস্ট অপশন এটা। তো আমরা নেক্সট কার্ড নিয়ে কথা বলি। অ্যান্ড নেক্সট কার্ড নিয়ে কথা বলার আগে একটু বলে দিই, আমি যে কটা কার্ড নিয়ে কথা বললাম সেগুলো ছিল এই প্যাকের বেস্ট কার্ড। অ্যান্ড এখন আমরা কথা বলবো হচ্ছে যেগুলো আপনারা পাইলে মানে আপনি ইউজ করতে পারেন মোটামুটি যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ে। তো মোটামুটি কার্ডের কথা যদি বলি তাহলে নুনো মেন্ডেসতে দেখতে পাচ্ছেন একটা কার্ড আছে লেফট ব্যাক পজিশনে। অ্যান্ড এর প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাক। অ্যান্ড এর স্ট্যাটসের কথা যদি বলি মানে মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছেন বল কন্ট্রোল ড্রিবলিংও মোটামুটি ভালো আছে লেফট ব্যাক হিসেবে। মানে লো পাস, লফটেড পাস আরেকটু ভালো হইতে পারতো বাট দেওয়া আছে মোটামুটি ভালোই। অ্যান্ড ডিফেন্সিভ স্ট্যাট দেখে আমি সত্যি অনেক বেশি আপসেট, কজ অ্যাটাকিং ফুলব্যাক মানে এই না যে আপনার জাস্ট অফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো দিয়ে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসে অনেক বেশি খারাপ দিয়ে দেবে। কজ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস মোটামুটি একটা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকা উচিত একটা অ্যাটাকিং ফুলব্যাকের। আপনি অন্য অ্যাটাকিং ফুলব্যাকদের দেখেন তাদের অফেন্সিভ অ্যাওয়ারনেস তো দেওয়া আছে বাট ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তো কিছুটা দেওয়া আছে। এর তো ভাই ডিফেন্সিভ মানে কী বলবো ভাই, এটা ডিফেন্সিভ একেবারে পুরো মাইরা দিছে, এটা কিছু বলার নেই। বাট স্পিড অ্যাক্সেলারেশন দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো আছে কার্ডটা। আপনি ডিফেন্সিভলি আপনি কিছু করতে পারবেন না, আপনার জাস্ট অপোনেন্টকে স্পিড অ্যাক্সেলারেশনটা দিয়ে বিট করতে হবে, কিছু করার নেই। কজ আপনার অপোনেন্টের লেফটিং ফরওয়ার্ড রাইটিং ফরওয়ার্ড অনেক বেশি রান মেক করবে, তো ওই হিসাব করলে স্পিড অ্যাক্সেলারেশন দিক দিয়ে ঠিকঠাক আছে। কিকিং পাওয়ারও দেখতে পাচ্ছেন ভালো আছে, বাকি স্টামিনা ভালো আছে, অনেকক্ষণ খেলতে পারবে। স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড স্কিলসের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন শুটিং, লং এর শুটিং, পিন পয়েন্ট ক্রসিং, লেফট হ্যান্ড পাস, লং থ্রো, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স। দেখতে পাচ্ছেন দুই একটা শুটিং স্কিলস, একটা পাসিং স্কিলস, 3-4টার মতো ডিফেন্ডিং স্কিলসও কিন্তু আছে। বাট ওই যে বললাম ডিফেন্সিভলি প্রবলেম আছে ডিফেন্সিভ স্ট্যাটসের মধ্যে, তো ওই দিক দিয়ে একটু প্রবলেম হতে পারে আপনার জন্য। বাট যেহেতু স্পিড অ্যাক্সেলারেশন দেওয়া আছে ওই হিসাব করলে অপোনেন্ট অনেক ইজিলি আপনি বিট করতে পারবেন স্পিড অ্যাক্সেলারেশন দ্বারা। তো যাদের কাছে কোনো লেফট ব্যাক নাই অথবা অ্যাটাকিং ফুল ব্যাক নাই, আপনার জন্য একটা ভালো কার্ড হতে পারে স্পিড এক্সেপশনে গিয়ে। আমি বলছি না যে ডিফেন্সিভলি ভালো হতে পারে, হ্যাঁ, যেহেতু অ্যাটাকিং ফুল ব্যাক যদি কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমরা নেক্সট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
ইকার্দির এই সিএফ পজিশনের কার্ডটা, অ্যান্ড এর প্লেইং স্টাইল হচ্ছে ফক্স ইন দ্য বক্স, অ্যান্ড এর অ্যাটাকিং অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন 90, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন মোটামুটি ঠিকঠাক আছে ফক্স ইন দ্য বক্সের কার্ড হিসেবে। ফিনিশিং দিতে পাচ্ছেন 90 আছে, হেডিং 85, কার্লোর মোটামুটি ঠিকঠাক আছে, অ্যান্ড স্পিড অ্যাক্সেলারেশন মোটামুটি আছে, অত একটা ভালো না। কিকিং পাওয়ারটা আরেকটু বেশি ভালো হইতে পারতো, বাট যা আছে সমস্যা নেই, চলে যাবে। অ্যান্ড জাম্পিংও দেখতে পাচ্ছেন 85 ভালো আছে, অ্যান্ড ব্যালেন্স সিস্টেম ইন ফিজিক্যাল কন্ট্যাক্টও মোটামুটি ঠিকঠাকই আছে। স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড স্কিলসের কথা যদি বলি, হেডিং, লং রেঞ্জ কার্লার, রাইজিং শট, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, পেনাল্টি স্পেশালিস্ট, গেমসম্যানশিপ আর এরিয়াল সুপিরিয়রিটি। যারা একটা মানে হেডিংয়ের জন্য যারা একটা কার্ড খুঁজতেছেন, হেডিংয়ের জন্য স্পেশালি তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এই কার্ডটা, কারণ এর অ্যাটাকিং অ্যানার্স ভালো আছে, এর ফিনিশিং ভালো আছে, হেডিংও ভালো আছে। তো যারা একটা দেখতে পাচ্ছেন জাম্পিংও কিন্তু ভালো আছে, যারা হেডিংয়ের জন্য একটা পারফেক্ট কার্ড খুঁজেছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এটা। অ্যান্ড আমরা লাস্ট যে কার্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অলিভার জিরুডের এই সিএফ পজিশনের কার্ডটা, অ্যান্ড এর প্লেইং স্টাইল হচ্ছে ফক্স ইন দ্য বক্স। অ্যান্ড এই কার্ডটা সম্পর্কে আমার কিছু বলার নাই, এই কার্ডটার জাস্ট আপনারাই দেখেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস 87, বল কন্ট্রোল 80, টাইট পজিশন, লো পাস, সফটেড পাসও দেখতে পাচ্ছেন দেওয়া আছে মোটামুটি, ফিনিশিং দেখতে পাচ্ছেন দেওয়া আছে 87, হেডিং দেখতে পাচ্ছেন 91, অ্যান্ড এর স্পিড অ্যাক্সেলারেশনের কথাও যদি বলি মোটামুটি ঠিকঠাকই আছে। কিকিং পাওয়ার 90 দেখতে পাচ্ছেন, জাম্পিং 86, ফিজিক্যাল কন্ট্যাক্ট 92, স্ট্যান্ডার্ড ফর্ম। প্লেয়ার স্কিলসের কথা যদি বলি, হেডিং, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, পেনাল্টি স্পেশালিস্ট, এরিয়াল সুপিরিয়রিটি, সুপার সাব। যারা একটা পিওর হেডিং অ্যান্ড শুটিংয়ের জন্য যারা একটা কার্ড খুঁজতেছেন তারা এই কার্ডটা প্লিজ ভাই এই কার্ডটা নিয়ে নেবেন, অথবা পাইলে এই কার্ডটা ইউজ করেন অবশ্যই। কজ এই কার্ডের জাস্ট দেখেন, এই কার্ডের আপনি দেখতে পাচ্ছেন কিকিং পাওয়ার ভালো আছে, আপনি অনেক ভালো শুটিং করতে পারবেন, প্লাস এখানে আপনার স্কিলস দেওয়া আছে, লং রেঞ্জ শুটিং, রাইজিং শট, অনেক ভালোভাবে আপনি শুটিং করতে পারবেন, প্লাস দেখতে পাচ্ছেন জাম্পিং 86 আছে, প্লাস আপনি হেডিংও করতে পারবেন, হেডিংয়ের স্কিলসও দেওয়া আছে। অ্যান্ড যদি আমি হেডিংয়ের স্ট্যাটস দেখে দেখতে পাচ্ছেন 91। যারা একটা পিওর একটা মানে কী বলবো হেডিং অ্যান্ড শুটিংয়ের জন্য একটা কার্ড খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট অপশন এটা, অবশ্যই পাইলে ইউজ করবেন। অ্যান্ড এই ছিল এই প্যাকের রিভিউ, অ্যান্ড এই প্যাকের কিছু ভালো প্লেয়ার অ্যান্ড কিছু মোটামুটি প্লেয়ার যেগুলোর মধ্যে কিছুটা প্রবলেম আছে। তো ভালো প্লেয়ারের কথা যদি দেখতে পাচ্ছেন এখানে নিকো উইলিয়ামসের কার্ডটা আছে, তার স্টেগেনের কার্ডটা, তারপর হচ্ছে ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা, তারপর হচ্ছে সিএমএফের টনি গ্রিফের কার্ডটা। এগুলো হচ্ছে এই প্যাকের বেস্ট কার্ড যেগুলো সেগুলো। অ্যান্ড বাকি যেই কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে নুনো মেন্ডেস, তারপর হচ্ছে আপনার ইকার্দির ওই অলিভার জিরুড আর মার্কোস লরেন্তে মেবি হতে পারে, এটা নিয়ে আর কথা বললাম না। তো যাই হোক, এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলেন, অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে বলবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।